হাই ফ্রেন্ডস, আমি মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট কমলিকা সেন। তোমাদের সামনে আমি কিন্তু একটা রোজ বান এর ওপরে একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল নিয়ে চলে এসেছি। দেখো, আমি ফুল হেয়ারটাকে ক্রিম্পিং করে নেওয়ার পরে হেয়ারের সেকশন করে নিয়ে ঠিক নিচের দিকে একটা হেয়ারের বেশ কিছু পার্ট নিয়ে আমি কিন্তু সাইড পনিটেল করে নিয়েছি। দেন আমি একটা সুন্দরভাবে পাপ করে নেব। পাপ করার জন্য কিন্তু আমি একটু একটু করে সেকশন নিয়ে আমি সেটাকে হেয়ারগুলোকে হোল্ড করে খুব স্ট্রংভাবে হোল্ড করাতে হবে এবং টাফটের হোল্ডিং স্প্রে দিয়ে সেটাকে লক করতে হবে। খুব সুন্দরভাবে একটু একটু করে দেখো আমি সেকশনগুলো নিচ্ছি। একদম 0 পয়েন্ট থেকে নিতে হবে, নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সুন্দর করে করে কিছুটা কিছুটা করে পার্ট নিয়ে আমি পাপ করে নেব এবং পাপ করে নেওয়ার পরে ভালো করে কম করে নিতে হবে। কোনো ফ্রিজি হেয়ার রাখলে কিন্তু চলবে না। এবার দেখো, আমি আঙুল দিয়ে দুটো আঙুল দিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে লাইন্সগুলোকে ড্র করে নেব। এই লাইন্সগুলোকে এমনভাবে ড্র করতে হবে, আমি কিন্তু শাইন স্প্রে দিয়েছি। শাইন স্প্রে দিয়ে ফার্স্টে লাইনগুলোকে ড্র করে করে দেন এই লাইন্সগুলোকে সুন্দরভাবে হোল্ড করানোর জন্য আমি ইউপিন ইউজ করছি। দেখো, ইউপিন দিয়ে প্রত্যেকটা লাইনগুলোকে সুন্দরভাবে হোল্ড করিয়ে দেওয়ার পরে আমি টাফটের স্ট্রং স্প্রে দিয়ে আমি কিন্তু স্প্রে করে নিয়েছি, যাতে লাইনগুলো এদিক ওদিক না হয় বা ফ্রিজি হেয়ার যাতে সেভাবে না থাকে, সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। খুব ভালো করে দেখো, এই পনিটেলটা করে নেওয়ার পরে সমস্ত এই পাফটার হেয়ারগুলোকে ওই পনিটেলটার সাথে অ্যাড করে দিয়েছি। দেন আমি আঙুলের সাহায্যে একটুখানি হেয়ারের সেকশন নিয়ে আমি একটা ছোট্ট রোজ কুঁড়ি যাকে বলে সেই রকমভাবে আমি সেটাকে তৈরি করে নিচ্ছি। আর বারবার করে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কম করছি। কমটা কিন্তু মাস্ট, এই অ্যাডভান্স হেয়ার স্টাইলের ক্ষেত্রে কিন্তু আমাদের চিরুনিটা হাতে রাখতেই হবে, হেয়ার কমটা কিন্তু হাতে রাখতেই হবে। বারবার করে একটু একটু হেয়ারের পার্ট নিয়ে দেখো পাপড়িগুলোকে, এই হেয়ার পাপড়িগুলোকে আমি স্প্রেড করছি শাইন স্প্রে ফার্স্টে দিয়ে, স্প্রেড করে করে কিন্তু আমি হেয়ারের পাপড়িগুলোকে ইউপিন দিয়ে লক করে দিচ্ছি। দেন এক একটা করে পাপড়ি করে আমি কিন্তু স্ট্রং স্প্রে, টাফটের যে স্ট্রং স্প্রেটা হয় সেটা কিন্তু ইউজ করছি। তারপরেই কিন্তু এরকমভাবে সুন্দরভাবে কিন্তু হোল্ড হচ্ছে হেয়ারগুলো। প্রত্যেকটা হেয়ারগুলোকে কিন্তু দেখো এই পাপড়ির মতো করে করে নিতে হবে। আর কোনোই কাজ নেই, জাস্ট একটা যেহেতু এটা ফ্লাওয়ার বান, রোজের মতো করে কুড়ি করে নিয়ে প্রত্যেকটা পাপড়িকে স্প্রেড করে করে ঠিক এই রকমভাবেই সেটিং করে নিতে হবে হেয়ার বানের ওপরে। সেটিংটা তো সম্পূর্ণ তোমাদের ওপরেই নির্ভর করবে এত সুন্দরভাবে করে দেওয়ার জন্য। তারপরে দেখো আমি একটা সাইড পার্ট, সামনের সাইড পার্ট ফ্রন্টের আমি করে নিয়েছি। করে নিয়ে ঠিক সেই একই রকমভাবে পাপের ওপরে যেমনভাবে লাইন্স ড্র করেছিলে, আমি যেমনভাবে দেখিয়েছি তোমাদের, ঠিক সেই রকমভাবেই এই সাইড ফ্রন্টের ওপরে কিন্তু একটা সুন্দরভাবে এরকমভাবে লাইন্স ড্র করে নিতে হবে। সাথে কিন্তু ফার্স্টে শাইন স্প্রে, দেন লাইন্স ড্র করার পরে তারপরে কিন্তু টাফটের স্ট্রং হোল্ডিং স্প্রে দিয়ে করে নিতে হবে। দুদিকেই আমি কিন্তু দেখো এই রকমভাবে সুন্দরভাবে করে নিয়েছি। এইবার আমি এস প্যাটার্নটা করছি। সামনে কিছুটা হেয়ার আমি ছেড়ে রেখেছিলাম, সেই হেয়ারটায় খুব সুন্দরভাবে আমি এস প্যাটার্নটা করে নিচ্ছি। এত সুন্দরভাবে করতে হবে যাতে কোনো হেয়ার বেরিয়ে না থাকে। দেখো, অলরেডি এটা আমার হেয়ার স্টাইলটা হয়ে গেছে। দুদিকের একটু একটুখানি করে হেয়ার রেখে সেটাকে কার্ল করে দিয়েছি। কত সুন্দর লুক চলে এসেছে। এত সুন্দর হেয়ার স্টাইল শেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে।